ভাই বহুত খুশি, আজকে বহুত খুশি। ইউটিউব থেকে প্রথম আর্নিং এসেছে ভাই। প্রচুর মজা, প্রচুর ফুর্তি। আরে দেখলে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। জাস্ট কি মস্তি করছি আমরা, সেই পুরো ভিডিওটা দেখতে হবে। টিম পেয়ারা নিউট্রিশন একসাথে, বললে বললে। তো দর্শক বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে আজকে থাকবে একদম পুরো অরিজিনাল মস্তি। কোনো কথা হবে না, জাস্ট আনকাট ভিডিও এবং প্রথম থেকে শেষ অবধি পুরো জিঙ্কু জাকাস। আমরা কিভাবে সারা দিনটা কাটালাম, ইউটিউবে দেওয়া প্রথম পেমেন্ট নিয়ে আমরা ঠিক কি করলাম, প্রত্যেকটা দেখতে হবে। তার সঙ্গে ভিউয়ার্সদের জন্য থাকবে প্রশ্ন। কি প্রশ্ন? গেস করে বলতে হবে ইউটিউব আমাদের ফার্স্ট আর্নিং কত টাকা দিয়েছে। টোটাল প্রোগ্রামের কস্ট আপনাদের চোখের সামনে, কি স্টেপের মধ্যে দিয়ে আমরা গেছি সেগুলো টোটালটা দেখলে আপনারা বলতে পারবেন যে ইউটিউব ঠিক আমাদেরকে কত টাকা দিয়েছে। এবং কত টাকা দিয়েছে এটা যে সঠিকভাবে গেস করতে পারবে, পরের ভিডিওতে কথা দিলাম তার ছবি সমেত, তার নাম সমেত তাকেও আমরা ফেমাস করে দেবো। তো হয়ে যাক, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। চলুন এবার চলে আসি আজকে সারা দিন কিভাবে আমরা কাটালাম ইউটিউবের টাকা। Three cheers for PYARA nutrition, hip hip. Three cheers for PYARA nutrition, hip hip. Three cheers for PYARA nutrition, hip hip. একটা পাথর নিন এবং সেটা দিয়ে একটা কুকুর অথবা বিড়ালকে মারুন। দেখুন সে ভয় পেয়ে পালিয়ে যাবে। সেই পাথর দিয়েই আবার আপনি কোনো মৌমাছির চাকে মারুন। দেখুন মৌমাছিরা আপনার কি হাল করে। পাথরও সেটাই ছিল, ব্যক্তিও আপনিই ছিলেন। পার্থক্য শুধু কুকুর বা বিড়ালটি একা ছিল আর মৌমাছি একসাথে অনেক ছিল। তাই পরিবারেই হোক বা সমাজেই হোক, সকলকে নিয়ে সংযুক্ত থাকুন, সংগঠিত থাকুন, কারণ একতাই বল। আমরা হলাম টিম পেয়ারা নিউট্রিশন। একইভাবে আমরাও সর্বদা একসাথে জুড়ে আছি সব কাজে, সেটা পড়াশোনাই হোক বা বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানোই হোক। এবং যারা মদ্যপান করেন না, আজকে প্রেজেন্টেশন হিসেবে অ্যানিমিয়াকে তুলে ধরতে চেয়েছি। তার কারণ হচ্ছে আমাদের বর্তমান ভারতের অবস্থায় মানে অনেকেই আমরা অ্যানিমিক, আমরা জানিও না যে আমরা ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলি হচ্ছে গুয়াভা, আমলকি, চিলি এবং লেমন ইত্যাদি। মানে অত্যাধিক ক্যালোরিযুক্ত খাবার খেলে সেই ক্যালোরিগুলো আমাদের বডিতে স্টোর হয়ে যায়, সেটা থেকে আমাদের শরীরে অত্যাধিক ফ্যাট ডিপোজিশন হয়, তার থেকে ওবেসিটি হয়ে থাকে। সেডেন্টারি লাইফস্টাইল মানে সারাক্ষণ অলসতাভাবে জীবনযাপন করলে যেতে পারে, মানে জলের সমস্যা, দেহে জলের ঘাটতি, ল্যাক অফ পটাশিয়াম হচ্ছে কি আমাদের দেহে যদি পটাশিয়াম না থাকে, পটাশিয়ামের ঘাটতি থাকে, তাহলে আমরা এই অ্যাটমিক কনস্টিপেশনটা দেখতে পারবো। ল্যাক অফ ফাইবার ইন ডায়েট, যদি খাবারের মধ্যে আমাদের দৈনিক ডায়েটে যদি ফাইবারের পরিমাণ কম থাকে, তাহলে আমরা এই অ্যাটমিক কনস্টিপেশন আক্রান্ত। যদি কোনো প্যাথোজেন বা বায়োটিক হতে পারে সেটা অ্যাবায়োটিক। এবার বায়োটিক কি? বায়োটিক হচ্ছে যেটা হচ্ছে লিভিং অর্গানিজম, যেমন অ্যানিম্যাল, প্ল্যান্টস ইত্যাদি। আর আবায়োটিক কি? আবায়োটিক যেটা হচ্ছে নন লিভিং, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ইত্যাদি। এগুলো যদি আমাদের জীব অসাড় হয়ে যেতে পারে, এছাড়া অর্গান ফেলিওর এবং সবশেষে হতে পারে সবশেষে শিশুটি কোমাতে চলে যেতে পারে। হয়েছে এই বকিস না তো, আমার খুব মুড অফ। তো এই মুড অফ হয় কেন? তো আমাদের খাদ্য কি কোনোভাবে আমাদের এই মুডকে রেগুলেট করতে পারে? খাদ্য আর এই মুডের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? আজকে আমরা সেটাই আলোচনা করব। পুরোটাই কিন্তু রেগুলেট করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এছাড়া হেল্পস ইন ব্রেন ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্রুভমেন্টস প্রসেসিং স্পিড। যদি কোষের ফাংশনস ঠিকঠাক থাকে তাহলে ক্যাপচারিং পাওয়ার এবং সেটার রেসপন্স খুব দ্রুত আমরা দিতে পারি। তাই শীতল দুধ আমাদের হচ্ছে উন্ড হিলিং এর জন্য সাহায্য করে। এর থেকে আমরা প্রয়োজনীয় প্রোটিনও পাচ্ছি এবং প্রয়োজনীয় ফ্যাটও পাচ্ছি। থ্যাংক ইউ স্যার। নেক্সট আমি বলবো অ্যান্টিঅক্সিডেন্ট। আর অ্যান্টিঅক্সিডেন্টটা কি ভূমিকা পালন করে এই আমাদের অক্সিডেটিভ স্ট্রেসটাকে আটকাতে। তো অ্যান্টিঅক্সিডেন্টগুলো কি করে? রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, হাইলি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, যেগুলোকে আমি আগে বলেছিলাম ফ্রি রেডিক্যালস, ওগুলো রিঅ্যাকশনের মাধ্যমে হাইলি রিঅ্যাক্টিভ। চেঞ্জ করবো। থ্যাংক ইউ স্লাইড। এতক্ষণ আপনারা দেখছিলেন বাচ্চাদের স্লাইড প্রেজেন্টেশন। বিভিন্ন টপিকের ওপর, পুষ্টিশাস্ত্রের বিভিন্ন টপিকের ওপর তারা স্লাইড প্রেজেন্ট করলো অনেক স্মার্ট ওয়েতে। এদের মধ্যে কারটা আপনাদের সবথেকে স্মার্ট লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।
এবং আপনারা এখনই কমেন্ট করে ফেলুন, কারণ এরপর জাজেদের চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে উঠে আসবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। কাজেই তখন মিলিয়ে নিতে পারবেন যে আপনাদের কার মতামতের সাথে জাজেদের মতামত একেবারে মিলে গেছে। তো বাচ্চাদের স্লাইড প্রেজেন্টেশন চলছে, তাদের জ্ঞান বৃদ্ধি হচ্ছে, আগামী দিনে এরা হয়তো সমাজের বিভিন্ন স্তরে সুপ্রতিষ্ঠিত হবে এবং কখনো কখনো এদের সঙ্গে আপনাদেরও কোথাও দেখা হয়ে যেতে পারে। তাই চিনে রাখুন সকলকে ভালো করে। তো আজকে এত সুন্দর একটা কালচারাল প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা দিনটাকে সেলিব্রেট করছি এবং এই সেলিব্রেশনের মাধ্যমে আমরা সমাজের কাছেও পুষ্টির বার্তা তুলে ধরছি। যে স্লাইডেরা প্রেজেন্টেশন করছে এগুলো প্রত্যেকটা ভিডিও আকারে আমাদের চ্যানেলে আসবে এবং আপনাদেরকে বলবো, আপনাদেরকে তখন আবার এদেরকে কমেন্ট করে উৎসাহিত করতে হবে, লাইক দিয়ে উৎসাহিত করতে হবে এবং সাথে সাথে আপনাদের সেই রায়ে পুনরায় আর একবার নির্বাচন হবে কে হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো এরা একবার এখন পুরস্কার পাচ্ছে, আর একবার পুরস্কার পাবে আপনাদের বিচারে। তাই মতামত দিতে ভুলবেন না এবং দেখতে থাকুন চ্যানেল পেয়ারা নিউট্রিশন। এবার আমরা চলে এসেছি পুরো খাদ্যের পর্যায়ে। এবার খাওয়া দাওয়া হবে পুষ্টিশাস্ত্র, মানে সেখানে তো খাবার দাবার থাকবেই এবং আমাদের প্রেসিডেন্ট নিজের হাতে খাবার সকলের হাতে তুলে দিচ্ছেন এবং তার সঙ্গে আমাদের জুনিয়র সদস্য সুদীপ দাসও তালে তাল মিলিয়ে রয়েছে এবং খাদ্য বিতরণ চলছে সকলের মধ্যে। কেন রে মারা গেছে তো কি হয়েছে? বাইরে নিয়ম নাস্তি পাগল, যে মরে গেছে সে কোথায় চলে গেছে? সে তো খাওয়ার রেস্ট্রিকশন দিয়ে গেছে। বাইরে সব নিয়ম নাস্তি, ঘরে গিয়ে সব নিয়ম মানবি। তোর মনে কোনো শোক দুঃখ নেই তো? তাহলে তুই বিন্দাস খা, তা নাহলে ঘরে গেলেই আর খেতে দেবে না। এই লাস্ট সুযোগ, খেতে থাক। কি বলছিস রে? তাহলে আমরা দেখতে পাচ্ছি জাজের হিসাব নিকাশ চলছে। জাজ হিসাব নিকাশ করতে গিয়ে ক্লান্ত, আর পাশে একজন বসে আছে উঁকি মেরে কি হচ্ছে দেখার জন্য, এবং যদি জাজকে কোনোভাবে ঘুষ দিয়ে প্রভাবিত করা যায় সেরকম একটা সিস্টেম এখানে চলছে বলে মনে হচ্ছে। মানে আমরা বুঝতে পারছি সর্বত্রই জালিয়াতি চলছে, এখানেও বাদ নেই। আমরা জালিয়াতি মুক্ত হতে পারছি না এবং এদিক থেকে গণ আন্দোলন, এদিক থেকে আওয়াজ উঠছে আমরা জালিয়াতি মানছি না, মানব না। অবশেষে ঝোলে ঝালে মাখামাখি খাবার পৌঁছেছে। হ্যাঁ, cheers for PYARA nutrition, hip hip. 3 cheers for PYARA nutrition, hip hip. 3 cheers for PYARA nutrition, hip hip. কি অনেক বেশি হয়ে গেছে? দুটি কোথায়? দুটি আমাদের সঙ্গে খাবে না। হ্যাঁ রে বাবা, সেটাই তো আমি বলিনি, সত্যজিৎ বলছে যে আমার শালিটা এত সেবা করলো অথচ আমার সঙ্গে খেতে বসলো না, এ কেমন শালি? আমি বললাম শালির তাহলে অন্য কিছু ব্যাপার আছে নাকি জিজ্ঞেস করো। এইবার সেই মহেন্দ্রক্ষণ চলছে চুলচেরা বিশ্লেষণ। জাজরা সবাই ব্যস্ত এবং সকলে মিলে একটা বিচারের মাধ্যমে নির্বাচন করতে হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। যদিও আমাদের টিমে সবাই চ্যাম্পিয়ন, তবু একটা ফর্মালিটি। উত্তেজনার পারদ চড়ছে, কে কত নাম্বার পেয়েছে সেটা এবার আমরা ডিক্লারেশনে আসব এবং ফাইনালি আমরা যে রেজাল্টটা এখানে সেটা ডিক্লেয়ার করব। তো রেজাল্ট ডিক্লারেশনের জায়গায় আমরা রয়েছি, আমরা এক এক করে মার্কসগুলো জানাবো। অন্তরা দাস 67, দেবশ্রী পাল 64, কেয়া রায় 44.5,
মনীষা দে 75, মনীষা দাস। শিল্পা অধিকারী 52, সুমনা মণ্ডল 65.25, সুস্মিতা পাল 55.25, স্বর্ণশ্রী চ্যাটার্জি 73.5, সুপ্রীতি সরকার 53.5, সৌমি সাহা 58.5, লিপিকা ঘোষ 59.25, অঙ্কুশ কবিরাজ 50.25, অয়ন মাঝি 55.5, সুদীপ মণ্ডল 66.5, কোয়েল মালিক 62.5, শ্রেয়া এস 58.75, শামিমা খাতুন 48, সত্যব্রত বেদি 53.5, রিমি মুখার্জি 55.5। তো টান টান উত্তেজনা শেষ। এইবার আমরা পেয়ে যাচ্ছি উইনারদের নাম, যাদেরকে আজকে আমাদের এখানে টিম পেয়ারা নিউট্রিশনের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট দুজনে প্রেজেন্ট আছেন এবং দুজনে মিলে পুরস্কার তুলে দেবেন। এবং ফার্স্ট হয়েছে, না ফার্স্ট বলবো না, আমি বলবো মাঝের জনকে বলি। সেকেন্ড হয়েছে ঐন্দ্রিলা সাধু খাঁ 82.5 পয়েন্ট। ঐন্দ্রিলা সাধু খাঁ 82.5 পয়েন্টস। ওঠো। আমরা থার্ড পজিশনে পাচ্ছি ঐন্দ্রিলার ঠিক পেছনেই যে ছিল চশমা পরা ছেলেটা, সুদীপ দাস উইথ 78.25 পয়েন্টস। এবং আজকের গোটা কম্পিটিশনটায় সকলের মধ্যে উইনার হচ্ছে অঙ্কিতা শাম উইথ 83.25 পয়েন্টস। 83.25 পয়েন্টস। তাহলে আমরা বুঝতে পারছি কম্পিটিশন এমন জায়গায় পৌঁছেছে, ফার্স্টের হচ্ছে 83.25, সেকেন্ডের 82.5, অর্থাৎ বয়স যাই হোক, ইয়ার যাই হোক, কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেয়নি। সেই জায়গাটা আমরা বারে বারে প্রমাণ পেলাম। 3খানা উইনার আমরা ডিক্লেয়ার করেছি। এইবার পুরস্কার বিতরণী। যা অঙ্কিতা শাম। তো প্রথম হয়ে পেনড্রাইভ পুরস্কার জিতে নিয়েছে অঙ্কিতা শাম। অঙ্কিতা শামের জন্য জোরে হাততালি। আমাদের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের মাঝখান থেকে পুরস্কার নিয়ে নিল অঙ্কিতা শাম। এইবার হচ্ছে সেকেন্ড ঐন্দ্রিলা সাধু খাঁ। ঐন্দ্রিলা সাধু খাঁর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট। এইবার যাচ্ছে সুদীপ দাস, থার্ড হয়ে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের হাত থেকে পুরস্কার তুলে নিচ্ছেন সুদীপ দাস।